কোরবানির বিষয়ের দিকে ফিরে আসে আরাফার পরে। আরাফার রোজা রাখবেন কোন দিন? আরাফার রোজা রাখবেন এই বছরে 1431 বছর রোজা রাখবেন আরাফার রোজা। আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন। প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন। কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সহিহ হাদিসে সহিহ মুসলিম আরাফার দিন রোজা। সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর এক শ্রেণীর আলেমরা এরকম ফতোয়া দিচ্ছে না 9 তারিখের রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, হ্যাঁ, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ, হ্যাঁ, মঙ্গলবারে, সেই দিনের, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ। তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখের রোজা আসছে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিসে বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলেছেন আরাফার দিন বলেছেন। সুতরাং এইভাবে দুটো রোজা রাখেন অথবা 3টি রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আপনার হয়তো সেই অভ্যাস নেই প্রতি মাসে 3টি রোজা রাখার, আর জরুরি নয় যে সেই 3টি রোজা 13, 14, 15 তারিখে হইতে হবে, যদিও এটি সুন্নত। আইয়ামে বিজুর রোজা মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চাঁদের। কিন্তু যদি আপনি এদিকে রেখে নেন রবিবার, এবছরে সোমবার, মঙ্গলবার, তাহলে হয়ে গেল 3টি রোজা আপনার হয়ে গেল। সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ দাহরি কুল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মাসে 3টি রোজা যেই ব্যক্তি রাখলো সে যেন সারা জীবন রোজা রাখলো। কারণ 3 10 30, তাহলে 3 রোজা রাখলে 30-এর নেকি পেল। এই 30 করে 11 মাসে এইভাবে 3 10 30, 3 10 30, 3 10 30। আর রমজান মাসে ফুল রোজা রাখলো, আল্লাহ পাক ফরজ করেছেন, তাহলে সেই আজীবন রোজা রাখলো না, আজীবন রোজা রাখার সে ফজিলত পেল।